হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলছিলাম। হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকিয়ে দেখেন রাস্তার পাশের একটা বাড়ির থেকে চিল্লানির আওয়াজ। দুইটা তিনটা বাচ্চারা চিৎকার করে 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 কান্না করতেছে। এত জোরে চিল্লায় চিল্লায় কে কাঁদে? হযরত ওমর ডানে বামে তাকাইতেছেন, কোথা থেকে কান্নার আওয়াজ আসে। খেয়াল করে দেখে এক বাড়ি থেকে কেমন ধোঁয়া উঠতেছে, মনে হয় যেন আগুন জ্বলতেছে। আবার সেখান থেকে বাচ্চাদের কান্নার আওয়াজও আসতেছে। হযরত ওমর দৌড় দিয়া গেটের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, ঘরে কেউ কি আছো? ঘরে কোনো কি বিপদ? ঘরের ভেতর থেকে কোনো জবাব আসে না। দুই তিনবার বলার পরে হযরত ওমরের পরিচয়টা গোপন রাখা, ভেতর থেকে একজন মহিলা ডেকে বললেন, ভাই তোমার কাছে বলে কোনো লাভ নাই। বলে না, আমাকে একটু বলেন না, দেখি আমি আপনারে কোনো উপকার করতে পারি কিনা। মহিলা কান্না করে আর বলে, ভাই আমার ঘরে কোনো বিপদ নয়, আসল বিপদ হলো আমার স্বামী হযরত ওমরের সাথে যুদ্ধের ময়দানে যাইয়া ইসলামের জন্য জীবন দিয়া শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। স্বামী বিদায় নেওয়ার পর আমার স্বামীর তিনজন আমানত সন্তান, এই সন্তানকে নিয়ে জমিনের মধ্যে আমি থাকি, বসবাস করি। কিন্তু আমার স্বামীর রেখে যাওয়া যত সম্পদ ছিল, ধীরে 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 সব সম্পদগুলো শেষ হয়ে গিয়েছে। আজকে 3টা দিন ধরে ঘরে খাবারের কিছুই নাই। প্রচণ্ড ক্ষুধার কারণে বাচ্চাগুলো থরথর করে কাঁপতেছে। ওরা শুধু চিল্লায়, আমি মা হয়ে ওদেরকে কোনোভাবে খানা খাওয়ানোর মতো যোগ্যতা রাখি না। মানুষের বাড়িতে কাজ করে খাওয়াবো সেই সাধ্য আমার নাই। বাচ্চাদেরকে বারবার করে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মধ্যে পাতিলা দেয়া, পাতিলার মধ্যে পানি দিয়া চুলার মধ্যে জাল দেয়। বাচ্চাদেরকে বলি ঘুমাও, যেদিন মা খানা রান্না করতে পারবো তোমাদেরকে খাওয়াবো। এই কথা বলে বলে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। আবার ঘুম থেকে উঠে বাচ্চারা কান্না করে, আবার ঘুমের মধ্যে আবার ঘুম পাড়ায়। এই কথাগুলো বলতে বলতে সবচেয়ে ছোট বাচ্চাটা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। মহিলা একটা চিৎকার দিয়ে ডাক দেয়, এই যুবক, তোমার সাথে কথা বলতে বলতে আমার ছোট বাচ্চাটা খেতে না পেরে প্রচণ্ড ক্ষুধার কারণে ছটফট করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমি তোমারে বলে রাখি, আজকে আমার খবর নেয় না, কিয়ামতের ময়দানে ওমরও যা থাকবে আমিও তা থাকবো। আমার কোনো সন্তান যদি ওমরের কারণে না খেয়ে মারা যায়, আমি ওমরের গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহর সামনে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। হযরত ওমর দাঁড়িয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করেছেন। এত ভয়, আমি ওমর অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু আজকে আমার গলায় যদি কিয়ামতের ময়দানে আসামের রশি লেগে যায়, আল্লাহর সামনে দাঁড়ায় কেমনে ক্ষমা পাবো? হযরত ওমর মদিনার দিকে দৌড়ায়, বাইতুল মালের সামনে দাঁড়ায় দারোয়ানরে ডাক দেয়, তাড়াতাড়ি করে এসে দরজা খোল। বাইতুল মালের দারোয়ান দরজা খুললেন। হযরত ওমর কয়েকটা আটার বস্তা উঠায় আমার মাথায় দে। দুইজনে ধরাধরি করে আটার বস্তা উঠায় হযরত ওমরের মাথায় দিল। হযরত ওমর নিয়ে দৌড়ায়। আশেপাশের মানুষগুলো ডাক দেয়, আমার আপনি কেন আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ান? কোথায় পৌঁছাইতে হবে আপনি বলেন, আমরা পৌঁছায় দেব। হযরত ওমর বলে, পৌঁছায় দিবা ঠিক আছে, কিন্তু না আমি তোমাদের কাছে দেব না, আটার বস্তা আবার দিয়ে যাইতে দাও। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার গলায় রশি লেগে যায়, সেদিন কাউরে খুঁজে পাবো না। সুতরাং আটার বস্তা নিতে আইসো না, আমার ছাড়াও। হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায়।
এইদিকে পেছনে খাদেম, নাম ছিল তার আসলাম। আসলাম রে ডাক দেয়, তাড়াতাড়ি কর, তুই আমার পেছনে পেছনে ভুনা গোশত নিয়ে একটু দৌড়ায় বাটিতে করে আয়। পেছনে খাদেম দৌড়ায়, হযরত ওমর কান্না করেন আর দৌড়ায়। মহিলার বাড়ি দিয়ে গিয়ে গোশত আটার বস্তা রাইখা খাদেম রে বললেন, তাড়াতাড়ি করে পানি দিয়ে আটার মধ্যে খামিরা বানাও, রুটি তাড়াতাড়ি করে রেডি করো। আমি রুটিগুলো আগুনে সেকা দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন ধরাইতে থাকি। হযরত ওমর চুলার মধ্যে আগুন ধরায়, লাকড়িটায় আগুন ধরায়, বারবার করে আগুন নিভে যায়, আবার আগুন দেয়, আবার না আগুন নিভে যায়, বারবার করে আগুনের মধ্যে ফু দেয়, লাকড়ির মধ্যে ফু দেয়। ধোঁয়ার কারণে দেখা যায় চোখটা লাল হয়ে গিয়েছে, চেহারাটা লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানিগুলো বেয়ে 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 পড়ে। খাদেমকে হাত ধরে, ওমর এমন পাগলামি করিয়েন না আমিরুল মুমিনিন, আমি তো রুটি বানাইতেও জানি, রুটি পাকাইতেও জানি, আপনি আমারে দেন, আমি রুটি পাকাই দেব। হযরত ওমর কাবারে ছাড়ো, আমার কাছে মনে হয় আজকে যদি ইয়েতিমদের জন্য আগুন ধরাইতে পারে, আমার মালিক মনে হয় জাহান্নামের আগুন থেকে আমার হেফাজত করবে, আমারে পাকাইতে দাও। ও মুসলমান, হযরত ওমর নিজে রুটি পাকাইলেন, এবার সন্তানদের হাতে নিজে রুটি আটার গোস্ত রুটি দিয়া আমার ওমর খাওয়াইতেছেন বাচ্চাদেরকে, গোস্ত দিয়া খাওয়াইতেছেন। বাচ্চাদের পেট ভরে গেল, মহিলাকেও পর্দার আড়ালে রুটি আর গোস্ত দিয়ে দিলেন, মা খান। এ মা, আপনার আটা শেষ হওয়ার আগে আগে আমি আবার আটার বস্তা দিয়ে যাব। হযরত ওমর তাড়াতাড়ি করে বের হয়ে দৌড়ায় মসজিদে নববীতে গিয়ে ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজ পড়াইতে হবে। হযরত ওমর ফজরের নামাজ পড়ানোর জন্য দাঁড়াইলেন, নামাজ কমপ্লিট হয়ে যায়। হযরত ওমর দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা দেন, নবীর সাহাবীরা কেউ তোমরা যাইবা না, আজকে ওমরের আদালতে একজন আসামির বিচার হবে। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, এ কোন আসামি? মনে হয় রাতের বেলায় ওমর তো কত জায়গায় একা একা হাঁটে, কোনো আসামি মনে হয় ওমর ধরে আনছে, সে আসামির বিচার বুঝি আজকে হবে। সব আগ্রহ নিয়ে বসা। হযরত ওমর দুইজন সাহাবী পাঠালেন, যাও অমুক এলাকায় একজন মহিলা পাইবা, তার সাথে 3 জন বাচ্চা পাইবা, তাকে ধরে নিয়ে আসবা, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। হযরত ওমরের পাঠানো সাহাবী 2 জন গিয়া মহিলার জোর করে আনতেছে। মহিলা এক কদম সামনে বাড়ায়, আবার একটু দাঁড়ায় থাকে, আবার কদম সামনে বাড়ায়, আবার দাঁড়ায় থাকে, আবার কদম সামনে বাড়ায় তো আবার দাঁড়ায় থাকে। আস্তে আস্তে মসজিদে নববীর সামনে চলে আসছে। মসজিদ নববীর বারান্দায় তাকায় দেখে ওই যে একজন ব্যক্তি দেখা যায় হযরত ওমর মেম্বারের উপরে বসা। মেম্বারের উপরে যেই মানুষটা বসা, গতকালকে রাত্রিবেলায় আগুনের চুলা যিনি জ্বালানোর জন্য মেহনত করেছিল, ওই মানুষটার সাথে চেহারার মিল খুঁজে পাওয়া যায়। মহিলার বুঝতে আর বাকি নেই, গত রাত্রের মানুষটাই বুঝি যুগের ওমর ছিল। ওখানে দাঁড়ায় মহিলা হাত জোর করে কান্না করে, ওমর মাফ চাই, ক্ষমা চাই, আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছি, আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমার ক্ষমা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না, আস্তে করে মেম্বার থেকে নামলেন, হেঁটে হেঁটে মহিলার সামনে এসে দাঁড়াইলেন, নিজের মাথার পাগড়িটা খুইলা, নিজের গলার মধ্যে রশির একটা প্যাঁচ দিয়া আর একটা পাশ মহিলার হাতে দিয়া ডাক দিয়া কয়, মাগো মরে নিয়া ঘোড়াও। মদিনার সেই জায়গায় ঘোরাইতে মনে হচ্ছে, আমারে ঘোরাও, আমারে যত জায়গায় শাস্তি দিতে মনে হচ্ছে আমারে শাস্তি দাও, আমি আমার গলায় পাগড়ি বান্ধা দিলাম, আমারে নিয়ে ঘোরাও, তারপরও আমার আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না। এই কথাটা শোনার পরে আমার মনে বড় ভয়। ওগো মালিক আল্লাহ, তুমি আমারও তো ওমরের মতো বড় ক্ষমতা দাও নাই, কিন্তু ছোট্ট একটা এলাকার দায়িত্ব দিয়েছো মালিক।
আমার এলাকার মানুষগুলো যদি আমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়ায় ডাক দেয়, আল্লাহ আমি এই মানুষটার জন্য না খেয়াল ছিলাম, আমি আজাদি আমাদের এলাকার দায়িত্ব পাওয়ার বড় দায়িত্ব পালন করে নাই, আমার মনে বড় ভয় না যদি আল্লাহর আসামির কাঠ করে আমারও দাঁড়াইতে হয়। গো মালিক মাফ করে দাও। ও মুসলমান, আমিও আপনাদেরকে বলে যাই, ভালো করে শোনেন, এটাই ইসলামের চাওয়া, এটাই কোরআনের চাওয়া, এটাই দ্বীনের চাওয়া। এই যুগে যদি ইসলাম দেশে আসতো তাইলে এই যুগের কোনো মানুষ না খেয়ে থাকতো না, জীবনটা সুন্দর হয়ে যাইত। এই জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ায় বেশি দিন বাঁচা যাবে না। আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। তবে নবীর ধর্ম এই জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আজ থেকে জীবন বাজি রেখে মেহনত করতে হবে, ঠিক কিনা কও? আমার কলিজার টুকরা যুবক, এই জন্য অনুরোধ করে গেলাম, এত কষ্ট এত মেহনত, আরে কত জায়গায় দৌড়াই মেহনত, কত কষ্ট হয়। আজকে দেখো টঙ্গীর ইস্তেমায় যারা গিয়েছে, বৃষ্টির মধ্যে প্রচন্ড ভিজা, এরপরও গিয়ে তারা আমার মালিক রে খুঁজে, আল্লাহ তোমারে চায়। চরমনায় গিয়ে আল্লাহর বান্দারা মালিক রে খুঁজে, আজকের জমিয়াতুল ফালা ময়দানেও আমার মালিক রে খুঁজে। আয় আল্লাহ, বান্দাদেরকে খালি ফিরে দিও না, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও। শায়েখে চরমনায়ের হাতে হাত দিয়া চিরজীবনের তরে ওয়াদা করে বিদায় হইবা। আর শয়তানি রাস্তায় চলবো না, আরাম রাস্তায় আর চলবো না, আর শয়তানি রাস্তায় কদম দাঁড়াবো না। আজকের থেকে আমরা নিজের জীবনটা দেয়া আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়নের জন্য ফিকির করব। শয়তানি রাস্তায় চলবো না, আরাম রাস্তায় আর চলবো না, সুদের ব্যবসা করব না, ঘুষের ব্যবসা করব না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখা, একটু আওয়াজ দিয়ে চিল্লায়া জোরে ডাক দাও আল্লাহ, আর জোরে আল্লাহ, চিল্লা ডাকো আল্লাহ, জবান খুলে ডাক দাও, জবান খুলে ডাক দাও, কান্না না।